ভাইরা আমার, 5 নম্বর গুণ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কি বললেন? যে যারা প্রকৃত মুমিন হতে চায়, যারা প্রকৃত ঈমানদার হতে চায়, তাহলে তাদের করণীয় কি? তারা যেন আল্লাহর আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجحيم هي المأوى
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যেই মহান স্রষ্টা আপনাকে আমাকে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম মুমিনের গুণাবলী। আজকে আমরা 5 নম্বর গুণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর যে গুণ, সেটা হচ্ছে নামাজের সাথে বিনয়ী হতে হবে। 2 নম্বর হচ্ছে অশ্লীল, অনর্থক, মিথ্যা কথা, খারাপ কথা, গীবত করা, সমালোচনা করা, খারাপ ভাষী হওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে আমানতের খিয়ানত করা যাবে না, আর ওয়াদা করলে ওয়াদাকে রক্ষা করতে হবে, ভঙ্গ করা যাবে না। আর 4 নম্বর গুণটা কি ছিল? 4 নম্বর গুণ হচ্ছে নারীদের সাথে সম্পর্ক করা যাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। ঠিক কিনা ভাইরা আমার? 5 নম্বর গুণ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
সূরা আনফালের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার যারা হতে চায়, সফল মুসলমান যারা হতে চায়, তারা যেন আল্লাহর উপর, তাদের রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে এবং বিপদ আপদে ধৈর্য অবলম্বন করে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কি বললেন? যে যারা প্রকৃত মুমিন হতে চায়, যারা প্রকৃত ঈমানদার হতে চায়, তাহলে তাদের করণীয় কি? তারা যেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুমিন হওয়ার জন্য তাহলে শর্ত হচ্ছে কি? যে তাকে আল্লাহর উপর পরিপূর্ণ কি আস্থা রাখতে হবে। আমরা অনেক সময় আল্লাহর উপর আস্থা রাখতে পারি না, ভরসা রাখতে পারি না। ধরেন কোনো একটা কাজ করছি, সেই কাজটার ফলাফল খুব তাড়াহুড়া করি, খুব তাড়াহুড়ার মাধ্যমে আমরা সেই ফলাফলটা নিতে চাই। যে ফল এত দেরি হচ্ছে কেন, রেজাল্টটা পেতে এত দেরি হচ্ছে কেন? যদি রেজাল্টটা পেতে দেরি হয় বা রেজাল্ট না পায়, তাহলে আমরা আস্থা হারিয়ে ফেলি যে না, এই কাজ আমার দ্বারা না, এই কাজ আমি পাবো না। আল্লাহ আমরা কিন্তু অস্থিরতা অবলম্বন করি। কিন্তু যখন আমরা পরিপূর্ণ আস্থা রেখে, আল্লাহর উপর পূর্ণ ফুলফিল কনফিডেন্স রেখে কোনো একটা কাজ করব, যে আল্লাহ আমাকে এই কাজের ফলাফল দিবে আর আমি আল্লাহর কাছে নিব ইনশাআল্লাহুল আজিজ, এইরকম পূর্ণ বিশ্বাস রেখে যখন আপনি কোনো কাজ করবেন, তখন কি সেই কাজটাও করতে আপনাকে ভালো লাগবে। ধরেন আপনি নামাজ পড়তে এসছেন, আপনার একটা কি পূর্ণ আস্থা আল্লাহর উপর আছে যে আমি এই নামাজের, এই সালাতের ফলাফল আল্লাহ আমাকে দিবে, আমি পাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন যদি আমরা এরকম চিন্তা ভাবনা করতাম যে নামাজ পড়ছি আর ফলাফল কখন দিবে না দিবে, পাবো কি পাবো না, এরকম চিন্তা চেতনা যাদের ভিতরে আসে, তারা কিন্তু দেখবেন নামাজ পড়ে না। নামাজ পড়েও যে একটা মজা পাওয়া যায়, সেটা কিন্তু আপনি পাবেন না, তৃপ্তি পাবেন না। কিন্তু আপনি যখন পূর্ণ ভরসা রাখবেন, আস্থা রাখবেন আল্লাহর উপর, যে ফলাফল আমি পাবো, আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ, তখন কিন্তু আপনি এই নামাজটা পড়েও কি মজা পাবেন। এই জন্য ভাইয়ের আমার, রব্বুল আলামিন বললেন যে প্রকৃত মুমিন হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে যে তুমি যে কাজটা করছো, সেই কাজের ফলাফল আল্লাহ তোমাকে দিবে। আর আমরা বিপদে সামান্যই কি হয়ে যাই, সামান্য বিপদেই আমরা ধৈর্যহারা হয়ে যাই, ভেঙে পড়ি, আমাদের ভিতরে ধৈর্য থাকে না। এই ধৈর্যও হচ্ছে এই মুমিনের সবচেয়ে বড় গুণ, অনেক বড় গুণ ভাইয়ের আমার। ধরেন অসুস্থ হয়েছেন, আমরা কি করি? তাড়াহুড়া করি সুস্থতা হওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় অসুস্থ হওয়ার কারণে আমরা রাগ করি, ক্ষোভে ফেটে পড়ি, আল্লাহকে আমরা বলে ফেলি যে আমাকেই শুধু আল্লাহ বিপদ দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম কথা বলে ফেলি। অথবা নামাজ কালাম ইত্যাদি জিকির আজকার তাসবিহ তাহলিল খুব ভালো করছিল, কিন্তু বিপদের সম্মুখীন বারবার হওয়ার কারণে সে রাগ করে ওগুলো ছেড়ে দিয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? বিপদে ধৈর্য অবলম্বন করো। ভাইরা আমার, বিপদে আপনাকে আমাকে অবশ্যই ধৈর্য অবলম্বন করতে হবে। যদি আমরা বিপদে ধৈর্য অবলম্বন না করি, তাহলে আমরা যে আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা যে আমরা প্রকৃত মুমিন হব, এই প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। একটা উদাহরণ দিলে দেওয়া যায় যে আমরা কিভাবে ধৈর্য হারা হয়ে পড়ি, আমরা ধৈর্য অবলম্বন করতে চাই না, আল্লাহর সাথেও আমরা খারাপ আচরণ করে ফেলি। দেখেন, একটা লোক আমার দেখা, একেবারে একটা লোক, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন নিয়মিত, একেবারে আপনার জামাতের সাথে সালাত আদায় করে। তো বেচারা জমিতে ফসল আবাদি করে, তো তিনি 10 বিঘা জমি ধান লাগিয়েছে।
তো আপনার ওই যে শিলাবৃষ্টি হয় না, এই শিলাবৃষ্টি হঠাৎ একদিন মানে খুব শিলাবৃষ্টি, এই শিলাবৃষ্টি হওয়ার কারণে তার জমির যে ধানের যে শীষ, এই শীষ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বেচারি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতের সাথে আদায় করে। তো হঠাৎ কিন্তু নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছে। আমার এখানে মুসল্লি কয়েকজন আছে, এখন যদি হঠাৎ না আসে তাহলে তো আমি বুঝতাম না। তো ওই রকমই আমার হুজুর, আমার উস্তাদ ওনাকে দেখে জিজ্ঞাসা করছেন, আমি সেখানে আছি, যে ভাই কী ব্যাপার আপনি নামাজ কালাম বাদ দিয়ে দিলেন না, না এই মানে এভাবে বলছে যে কী ব্যাপার ভাই আপনার সমস্যা নাকি, নামাজ মানে দেখতে পাচ্ছি না নিয়মিত, কী ব্যাপার সমস্যা নাকি? তো তখন তিনার দুঃখের কথাটা, কষ্টের কথাটা তিনি বলছেন যে ভাই কি বলবো আর কষ্টের কথা, এত সালাত আদায় করি, নিয়মিত করি, দেখতে তো পান জামাতের সাথে পড়ি, জামাতের সাথে সালাত আদায় করি, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করি, তারপরে যত বিপদ খালি আমার উপরে আসে। 10 বিঘা জমি লাগিয়েছে, এখন সবই ধরে নষ্ট হয়ে গেছে। তো একটা মানুষের তো ভিতরে একটা কষ্ট, একটা বেদনা থাকে। তো অনেকেই কিন্তু এই সমস্ত জ্ঞান না থাকার কারণে অনেকেই তার অজান্তে কিন্তু এই সমস্ত কথাগুলো বের হয়ে যায় বা এই সমস্ত ভুল করে ফেলে। এই জন্যে যদি তার ভিতরে এই জ্ঞানটুকু থাকতো যে আল্লাহ তাকে এই বিপদের নিয়ামত আল্লাহ দিয়েছেন, তাকে পরীক্ষা করছেন, আমাকে পরীক্ষা করছেন, আমাকে বিপদে ফেলেছেন মানে আমাকে পরীক্ষা করছেন, আমাকে ভালো রেখেছেন মানে তাও আমাকে পরীক্ষা করছেন। এই পরীক্ষা যখন আমরা বুঝবো যে এটাও একটা আল্লাহর নিয়ামত, তখন কিন্তু আমরা এরকম ধৈর্য হারা হব না, এরকম কথাবার্তা আমরা কিন্তু বলবো না। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বললেন যে প্রকৃত মুমিন হওয়ার জন্য তাওয়াক্কুল রাখতে হবে আর ধৈর্য অবলম্বন করতে হবে। দেখেন পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন, যত পয়গম্বরের আগমন ঘটেছে, সমস্ত নবী পয়গম্বরকে রব্বুল আলামিন কি করেছেন? পরীক্ষা করেছেন, বিপদ দিয়েছেন, অনেকভাবে এক একজনকে এক এক রকম পরীক্ষা করেছেন। যত মুমিন মুসলমান রয়েছে সমস্ত মুমিন মুসলমানকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক একজনকে এক এক রকমভাবে কি করেন? পরীক্ষা করে থাকেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করে দরিদ্রতার নিয়ামত তাকে দান করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। কথা বলেন ঠিক কিনা? এইরকমভাবে বিভিন্নভাবে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করেন। ভাইরা আমার, যেমন ভাবে পরীক্ষা করেছিলেন হযরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন একজন মহান নবী, আল্লাহর নবী। তিনাকে কিভাবে পরীক্ষা করেছিলেন দেখেন, এত কঠিন পরীক্ষা করেছিলেন, যেই কঠিন পরীক্ষায় তিনি ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তার সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলছেন কুরআনুল কারীমের ভিতরে ৩৮ নম্বর সূরা সাদের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন স্বয়ং তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাম যে কতটা ধৈর্যশীল ছিলেন, সেই ধৈর্য সম্পর্কে তিনি কি করছেন? সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি, কতই না উত্তম বান্দা, আর সে আমার দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনাকে এত বড় বিপদ দেওয়ার পরেও তিনি আগে যেই রকম আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতেন, যেই রকমভাবে জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, তিনি অসুস্থ হওয়ার পরেও, বিপদে পড়ার পরেও তিনি সামান্যটুকু দুর্বলতা প্রকাশ করেন নাই, অলসতা করেন নাই, বরঞ্চ আগের ওই রকমভাবেই তিনি কি করেছেন? ইবাদত করেছেন, আল্লাহর দিকে ধাবিত হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম এত বড় বিপদ হওয়ার পরেও তিনি কি করলেন? আল্লাহর দিকে ধাবিত হলেন। আর আমরা কি করি? আমরা যদি বিপদ আসে, আমাদের কাছে যদি বিপদ ধরা দেয়, আমরা বিপদের সম্মুখীন হই, তাহলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। এই জন্য ভাইয়ের আমার, আপনাকে আমাকে বারবার বলছি বিপদে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কত বড় বিপদ দিয়েছিলেন, এই কত বড় বিপদ নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কিন্তু অত্যন্ত সম্পদশালী ছিলেন, তেনার ধন সম্পদ প্রচুর পরিমাণে ছিল, তার সন্তান সন্ততিও অনেক ছিল। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার যত ধন সম্পদ ছিলেন সমস্ত ধন সম্পদগুলিকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। এটা একটা পরীক্ষা।
শুধু এখানেই শেষ নয়, তিনার যে সন্তান সন্ততি ছিল সেই সন্তানদেরকেও তিনি মৃত্যু দান করলেন। এই মৃত্যু নামক নিয়ামত আল্লাহ দান করলেন, তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। শুধু এখানেই শেষ নয় ভাইয়ের আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিয়েছিলেন, এত ভয়ানক রোগ, এত মারাত্মক রোগ, যেই রোগের চোটে তিনি সাথে সাথে দুর্বল হয়ে পড়েছিলেন এবং এমনকি ওই রোগের কারণে মানুষ পর্যন্ত তার কাছে যেতে ভয় করত। মানুষ তার কাছে যেতেন না, ভয় করতেন যে যদি এই ভাইরাস আমার কাছে চলে আসে, এই ভাইরাস যদি ছড়িয়ে পড়ে, যেমন আপনার করোনা ভাইরাস আমাদের দেশে এসেছিল, সন্তানকে পর্যন্ত মা বুকের দুধ খাওয়ায় নাই যখন ভাইরাস হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম এর চেয়েও কঠিন একটা রোগ আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে তারা শহর থেকে, শহরের মানুষজন কি করলেন, শহরে রাখলেন না, বাইরে রেখে চলে আসলেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করলেন, ধৈর্য অবলম্বন করলেন। তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন না, তিনি আল্লাহর কাছে এমন কথা বললেন না যে আল্লাহ তুমি আমাকে এইরকম বিপদ কেন দিলে, তুমি আমার সম্পদগুলি নিয়ে নিলে, তুমি আমার সন্তানদেরকে নিয়ে দিলে, আমাকে নিঃস্ব করে দিলে, আবার তুমি আমাকে এমন অসুস্থ দিলে, এমন অসুখ দিলে যে আমাকে শহরে আমার লোকজনেরাই আমাকে রাখলো না, বাইরে রেখে চলে আসলো। আমি এত কষ্টে আছি, এত যন্ত্রণা, এত বেদনায় আছি, এগুলো কিছুই বললেন না। তিনি কোনো অভিযোগ করলেন না ভাইয়েরা আমার, তিনি ধৈর্য অবলম্বন করলেন, আল্লাহর নাম উচ্চারণ করছেন, জিকির করছেন, তাসবিহ তাহলিল করছেন, ইবাদত করছেন। একটা সময়ে যখন তিনার শক্তি হারিয়ে ফেলছেন, আল্লাহর নাম যে উচ্চারণ করবে এইরকম ক্ষমতাটাও তিনি হারিয়ে ফেলছেন, এই সময় তিনি কি করলেন, আল্লাহর কাছে কত ভদ্রতার সাথে, বিনম্রতার সাথে, শান্তভাবে তিনি বিনয়ের সাথে, সহিষ্ণুতার সাথে, সহনশীলতার সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন সেটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করেছেন। যারা আজকে ধৈর্য ধারণ করতে চায় না, ধৈর্য অবলম্বন করতে চায় না, তাওয়াক্কুল রাখতে চায় না, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটাকে নোট করলেন। এই মেসেজটাকে আপনাকে আমাকে পৌঁছে দেওয়ার জন্য আল আম্বিয়া সূরা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াতে বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিন ভাইরা আমার, রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছেন, হে জাতি, হে মানব জাতি, তোমরা সেই আইয়ুবের কথা স্মরণ করো, সেই আইয়ুবের কথা স্মরণ করো যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, তার রব্বুল আলামিনকে ডেকে বলেছিল, তার আল্লাহকে ডেকে বলেছিল, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আমাকে কষ্ট স্পর্শ করেছে, তুমি সর্বাধিক দয়ালু। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কতটা বিনয়ী হলে, আল্লাহর ওপর কতটা আস্থাশীল হলে, নির্ভরশীল হলে, কতটা ভালোবাসা থাকলে, ইমানের জোর কতটা থাকলে তিনি এভাবে বলতে পারেন যে রব্বুল আলামিন আমাকে কষ্ট স্পর্শ করেছে। তিনার যে কষ্ট হচ্ছে এটা বলছে না যে আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, এমনটা না, বা আমাকে তুমি সুস্থতা দান করো, আমি সুস্থ হতে চাই, আমি তো তোমার ইবাদত বন্দেগী দাসত্বগুলো আমি করি।